যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে এর স্বাদ বাড়াতে কিংবা বিরিয়ানি রান্নাতে গরম মশলার ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেভাবে বাসায় গরম মশলাটা তৈরি করে 1 মাস সংরক্ষণ করে থাকি সেই রেসিপিটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য শুরুতেই আমি এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি দারুচিনি, সেই সাথে নিলাম 1/3 কাপ পরিমাণ সবুজ এলাচ, আর নিচ্ছি এখানে 1/3 কাপেরও কিছুটা কম পরিমাণ লবঙ্গ, সেই সাথে নিয়েছি বড় সাইজের 5টা কালো এলাচ, নিলাম এখানে 1/2 কাপ পরিমাণ কালো গোলমরিচ, সেই সাথে নিলাম 1/3 কাপ পরিমাণ নর্মাল যে জিরাটা আমরা ব্যবহার করি সেটা, মিষ্টি জিরা বা মরি এখানে নিয়েছি 1/2 কাপের কিছুটা কম 1/3 কাপ পরিমাণ। এবার 1 টেবিল চামচ করে নিয়েছি এখানে মেথি, আর নিয়েছি শাহি জিরা, এখানে 2টো জয়ফল নিয়েছি, আর নিয়েছি 3-4 টুকরো পরিমাণ জয়ত্রী। এবার এই সবগুলো মশলাকে আমি হালকা আঁচে টেলে নিব। শুরুতেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে জিরাটা দিয়ে দিচ্ছি, এরপর এখানে মিষ্টি জিরা বা মৌরিটা দিয়ে দিলাম, সেই সাথে দিলাম শাহি জিরা। এটা 2 থেকে 3 মিনিট সময় মিডিয়াম টু লো হিটে একটু টেলে নিব। জিরাগুলোকে 2-3 মিনিট সময় একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, সাথে দিয়ে দিলাম লবঙ্গ, আর দিলাম দারুচিনি, দিলাম জয়ফল জয়ত্রী, দিয়ে আরও কিছুটা সময় টেলে নিয়ে এখানে 4-5টা তেজপাতা একটু ছোট টুকরো করে কেটে দিচ্ছি, আবারও কিছুটা সময় টেলে নেব। ফুল টাইমটাই কিন্তু চুলার হিট থাকবে একদমই লোতে, না হলে মশলাটা পুড়ে যাবে, এতে করে এর সুন্দর স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মশলাগুলো যখন আমার টালা হয়ে যাবে, একেবারেই শেষ পর্যায়ে এসে আমি এখানে মেথিটা ব্যবহার করছি। মেথিটা কিন্তু শুরুতেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটার একটা তেতো ভাব আসতে পারে। আর এখানে আমি যতটুকু মশলা ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি এটা বেশি দিনের জন্য বানাবো, তাই মশলার পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এবার মশলাগুলো কিন্তু আমার টালা হয়ে গিয়েছে, এগুলোকে ঠান্ডা করে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা এটা চাইলে যে কোনো মিক্সারে বা পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। মশলাটা কিন্তু আমার ভালো করে গুঁড়ো করা হয়ে গিয়েছে। চাইলে এই মশলাটাকে কিন্তু টেলে নেওয়া যাবে। তো আমি এই মশলাটাকে কিন্তু মাঝে মধ্যে এভাবেই রেখে দিই, আবার কখনো যদি বেশি স্মুথ করার দরকার পড়ে তাহলে আবার টেলে নিই। আমি এটাকে টেলে নিব। টালার পরে যে বাড়তি অংশটা থাকবে সেটাকে আবারও ব্লেন্ড করে এই মশলাটার সাথে মিশিয়ে নিব। আর টেলে নিলে কিন্তু খুব সুন্দর করে মিহি একটা গুঁড়ো হয়, যেটা একদম বাজারের কিনা গুঁড়োর মতন। তো যে বাড়তি অংশটা হয়েছে এটা আমি আবারও গুঁড়ো করে নিব, নিয়ে সবটা মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। কত সুন্দর গরম মশলাটা তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে গরম মশলা তৈরি করে একটা কাচের বয়ামে ভরে কিন্তু 1 মাস সংরক্ষণ করা যাবে। আর এয়ারটাইট হলে কিন্তু এটার স্মেলটাও খুব বেশি ইনটেক থাকে। তো আশা করছি আজকের আমার এই গরম মশলা বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।